আজ আমার মাটির ডিনার সেট, সেটাই শেয়ার করব তোমাদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সব ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, পাশের জনের খবর রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, থাকবো সৎ, নিজেদের বাচ্চাগুলোকে ভালো রাখার চেষ্টা করব, ভালোভাবে মানুষ করার চেষ্টা করব। ছোটোবেলা থেকে শিখিয়ে পড়িয়ে নিলে বড় হলে সমস্যা হয় না। আর কিছু আছে বাচ্চা, সেটা থাকবেই, এটা সবার বাসায় 2-1জন থাকে, কথা শোনে না, কথা মানে না, শ্রদ্ধা করে না, এটা এমন থাকবে, এটা কোনো ব্যাপার না। তারপরেও বোঝাতে হবে। এই তো আমার ডিনার সেটটা দেখিয়ে দিলে, আরও কিছু আছে সেগুলো ধোয়া হয়নি, এই জন্য আমি দিইনি। যখন দেবো এখানে একসাথে রেখে একটা ছবি উঠাবো, তখন আবার ছবিটা আবার দেবো আরেকটু। আমার মাটির জিনিস অনেক অনেক ভালো লাগে। আর মাটির জিনিস ধুয়ে জাস্ট হুইল পাউডার দিয়ে ধুয়ে পানি বসিয়ে মানে উপযোগী করে নিতে হবে। মাটির পাতিল গ্যাসের চুলা রান্না করার জন্য মেজে আমি পানি বসিয়ে দিয়েছি, বাস। আর কিচ্ছু হবে না, ফেটেও যাবে না, নিচে দিয়ে ভেঙেও যাবে না, কিচ্ছু হয়নি। দেখতে থাকো, আমি তো রান্না করেছি সেই রান্না, গরুর মাংস ভুনা। এভাবে তোমরা কখনো খেয়েছো কি না জানি না, তবে আমি আজ এটা প্রথমেই রান্না করলাম। আমরা অনেকেই হয়তো জানি না এভাবে রান্না করলে মাংস অনেক মজা হয়। আমি নিজেও জানতাম না। আজ রান্না করে একদম সাধারণ কিছু মশলা দিয়েই তৈরি করেছি। অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। এই তো বন্ধুরা, এভাবে জীবনে চলতে হবে। এই জীবন কিছুই না, দুনিয়ার জীবন কিছুই না। যে বলে পরে, যে আমি অনেককেই শুনেছি বলেছে, যদি বলেছি ভালো কথা বলেছি সেটা বলছি না, মানে কোরআন হাদিসের কথাই বলেছি, নামাজের কথা বলেছি, বলছে যে পরে দেখবো, সেখানে যে পরেরটা পরে দেখা যাবে। কিন্তু বন্ধুরা, কবর দিয়ে আসার পর সে ভালো করেছে না মন্দ করেছে না কি করেছে সেই জানে। আর কবরে তার সাথে কি হচ্ছে শুধু সেই বোঝে, তার সাথে কি হচ্ছে, এর ভাগে কেউ হয় না। এই যে সন্তান, স্ত্রী, মা বাবা, ভাই বোন, তাদের জন্য টাকা ইনকাম করি আমরা বা আমাদের হাজব্যান্ডরা, কী লাভ অবৈধভাবে ইনকাম করে? তারা খাচ্ছে, কিন্তু তারা কিন্তু এর বুক করবে না। কিন্তু স্ত্রী মাকে বলতে হবে যে অবৈধ টাকা ইনকাম করবা না, সৎ পথে চলো, কম খাবো, কম পড়বো। কবরের আযাবের কথা চিন্তা করেই মানুষ সৎ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যারা চিন্তা করে। আমার তো এই কথা চিন্তা করলে, যে কবরের আযাবের কথা তো চিন্তা করলে আমার মাথা ঘুরায়। চিন্তা করে আমি কিছু পাই না, অনেক খারাপ লাগে। কি করেছি, কতটুকু করতে পেরেছি জানি না, কতটুকু আল্লাহর কাছে কবুল হয়েছে সেটাও জানি না। তবে আমার এটাই সবসময় মনে হয়, মা বাবা, শ্বশুর শাশুড়ি সবাই মারা গেছে, আত্মীয় স্বজন মোটামুটি সবাই মারা গেছে। এতটুকুই মনে হয় সবসময় যে তারা কবরে না জানি কেমন আছে, না জানি তাদের কত আযাব হচ্ছে, বা কারো আযাব হচ্ছেই না, বা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এসব চিন্তা করে আমার ভীষণ ভীষণ খারাপ লাগে, ভীষণ। আমার কি হবে,
কেউ কারো ভাগিদারি হবে না। যে যতই ইনকাম অবৈধভাবে ইনকাম করে খাওয়া, নিজেই নিজের জবাব কবরে যেয়ে দিতে হবে, কেউ এর জবাব দেবে না। যাই হোক, একটু মনের কথা বললাম। আমি ঘরগুলো গুছিয়ে নিলাম। ঘরগুলো গুছিয়ে নিলে নিজের কাছে ভালো লাগে রান্না অন্য সব কাজ করতে। এখানে আমি নিহারি বানানোর জন্য গরম পানি দিয়ে হাড়গুলো ধুয়ে নিয়েছি। দেখো কতগুলো রক্ত বের হয়েছে। আর গরম পানি দিয়ে ধুয়ে দিলে এই ভিতরের যে রক্তগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। দেখো এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, একদম পরিষ্কার। এই তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 8টা পায়া আছে। আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর মরিচটা আমি জাস্ট ব্লান্ডারে ব্লান্ড করে দিয়েছি, গুঁড়ো মরিচ দেইনি, তো একটু আবার কালারের জন্য দিয়েছি। আমার এই মরিচের কালারটা একটু কম, যেটা আমি ব্লান্ডার করেছি। তারপরে ধনিয়ার গুঁড়ো 2 টিস্পুন, হলুদের গুঁড়ো দিতে হয় না, আমি জানি না কেউ দেয় কি না, তবে আমি জানি যে দেয় না। তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিয়েছি, মানে গুঁড়ো মরিচ। এখন পানি দিয়েও বসিয়ে দেওয়া যায় চাইলে, কিন্তু আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা যেন মজার হয়। বিশ্বাস করবি কিনা জানি না, এই নেহারিটা এত মজা হয়েছে, 6জন 7জন খেয়েছে বাহিরের। আর আমি কিছু তৈরি করলে কীভাবে কোথা থেকে খবর পায় জানি না, অটো বাসায় চলে আসে, কিন্তু আমি তো খেতে পারি না। আমি একটু হাড় থেকে একটু মাংস নিয়ে খেয়েছি, কারণ এটা খেলে আমার তো চর্বি আর লিভারে, আর এটা এই ঝোলটা যদি খাই আমার তো নিগাত পেটে ব্যথা উঠে যাবে। আমি খাইনি, তাই একটু মাংস খেয়েছিলাম রুমালি রুটি দিয়ে। এই তো পেঁয়াজ, শুকনো মরিচ, আবারও একটু তেজপাতা গরম মশলা দিয়ে জাল দিয়ে বাগার দিয়ে নিলাম। কালারটা দেখেছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তোমরা আমার এই নিহারি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করতে পারো। অনেক মজার হয়েছে, সবাই খেয়েছে রুমালি রুটি দিয়ে, যেই খেয়েছে তারাই বলেছে অনেক অনেক মজার হয়েছে। আমি তো একটু খেয়েছিলাম, মজাই হয়েছে। আর কালার দেখো কত সুন্দর এসেছে। দোকানের থেকে মজা কোনো অংশে কম হয়নি। এই সেই রুমালি রুটি, একদম পাতলা। রুটিটা চোখের সামনে রাখলে কিন্তু একদম মনে হয় যে রুটির ওপাশটা দেখা যাচ্ছে। এই তো ঢেলে নিচ্ছি। একজনের জন্য আবার বক্সে রেখেও দিয়েছি। এখানে একটু আদা কুচি দিয়ে দিলাম আর একটা লেবু দিয়ে দিলাম, আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়েছিলাম। এই তো রুমালি রুটি এবং বেড়ে নিয়েছি। এখন 2জন খাবে, এই জন্য বেড়ে নিয়েছি। তবে ভালো লেগেছে, রান্না করেছি, সবাই খেয়েছে, ভালো বলেছে, নিজের কাছেও একটু ভালো লাগলো। আর আমার ভালো লাগা থেকে আমি এই রান্নার রেসিপিগুলো দিই, আর অন্য কোনো কিছুই না। আমি যখন পৃথিবীতে থাকবো না, আমার সন্তান দেখবে, মনে করবে আমাকে, এটাই। এই তো নিজে একটু নিয়ে এসেছিলাম পেয়ালা দিয়ে ভরে, মাটির পেয়ালাতেই সার্ভ করেছি, কিন্তু একটু খেয়েছি, পরে আবার রেখে আসছি। এই যে হালিম লেবু, ওইদিকে মানুষ ছিল, তাই আমারটা আমি ঘরে নিয়ে এসেছিলাম, একটু খেয়েছি, এটা পুরোটাই আমি রেখে দিয়েছি। অনেক অনেক মজার ছিল হালিম, আজকের হালিম। এই নলির হালিম, নলির নিহারি আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি খাবার। তোমরা ট্রাই করতে পারো। খেয়ে তো ফেললাম, তারপর মাংস রান্না করব।
মাংস আমরা পাতলা খিচুড়ি দিয়ে খেয়েছিলাম। আমরা পাতলা খিচুড়ি বলি, অন্য দেশে কী বলে আমি জানি না। এই যে আমার মাটির হাঁড়িগুলো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে বলেছো। আমার অনেক শখের হাঁড়ি পাতিল। এখানে মাটির ফ্রাই প্যানে আমি রান্না করে নিচ্ছি। পেঁয়াজ 1 কাপ দিয়ে দিয়েছি, তেজপাতা, গরম মশলা দিয়েছি। জাস্ট আদা রসুন দিয়ে আমি এই গরুর মাংসগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছি, সেগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব। আমরা অনেকেই জানি না এইভাবে রান্না করলে মাংস অনেক মজাদার হয়। লবণ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দেবো। আলুগুলো আমি ছিলে পাশের চুলায় ভাজতে দিয়ে দিয়েছি। আর মুসুরির ডাউল আর চাউল ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে চালটা সুন্দর হয়। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যেটাই রান্না করা হয় সুন্দর হয়। এই তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। পরবর্তীতে আমি পাত্রটা পাল্টিয়েছি। পানি দেওয়ার পরে এটাতে নাড়া দেওয়ার মতো ছিল না, পরে আমি মাটির হাঁড়িতেই অন্য একটি পাতিলে রান্না করেছি। ভাবা যায় গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে, তাও আবার এভাবে মাংস ভেজে রান্না করলাম। আর কিচ্ছু দেইনি আজকে, দেখো শুধু একবার, এখনও চুলোতেই আছে যে কতটা কালার সুন্দর এসেছে। শুধু আদা রসুন, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো। এটা রান্নাটা এত সুন্দর হয়েছে ভেজে নেওয়ার কারণে। আমি আজ প্রথমে তৈরি করলাম, তবে আমার কাছে মাংস রান্নাটা ভীষণ মজা লেগেছে। তোমরা এভাবে মাংস ভেজে রান্না করে দেখতে পারো বন্ধুরা, ভীষণ মজার হয়। আর কালারটা দেখো একবার কতটা সুন্দর হয়েছে। আমি মাটির ফ্রাই প্যানে রান্না করেছিলাম, পরে পাতিলে করে দিলাম। তারপর মাটির আমার সব আছে, এক সেট ডিনার সেটের চাইতেও আরও বেশি আছে। এই তো আমি এখন এটা টেবিলে নিয়ে এসছি। কালারটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমার নিজের কাছে ভালো লাগছে, তাই তোমাদেরকে কাছে শেয়ার করি। তোমরা আবার একটু ভালো বলবে, তাহলে আমার ভালো লাগবে। আর যারা ভালো বলবে না তো বলবেই না, তাদের আশা করিও না। যারা ভালো বলবে, যারা আমার পাশে আছে, তাদের জন্য আমার ভিডিও। এই তো মাংসটা এখন আমি একটু মাটির পেয়ালাতেই বেড়ে নিচ্ছি। দেখো তোমরা, দেখো আমার কিন্তু অনেক অনেক ভীষণ ভীষণ ভালো লাগছে। যেমন দেখতে ভালো হয়েছে, তেমন খেতেও সুন্দর হয়েছে খিচুড়ি দিয়ে। এই তো বাড়া হয়ে গেছে, দেখো মাংসটা অনেক সুন্দর হয়েছে, অনেক 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 সুন্দর হয়েছে। তারপর খিচুড়ি দিয়েও খেয়েছিলাম, আবার রুমালি রুটি দিয়েও খেয়েছি। আমি তো নিয়ে নিলাম প্লেটে। খিচুড়িও বেড়ে নিচ্ছি। আমি অবশ্যই পাতলা খিচুড়িটা পছন্দ করি না, তবে অনেক একটু আঠালো করেই তৈরি করেছি। একবার খাই শুধু, প্রথম যে গরম থাকে সেটা কিন্তু আমার বাসার মানুষ পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি পছন্দ করে। এই তো খিচুড়ি আর মাংস নিয়ে নিয়েছি। দেখো মাংসটা আবার একটু দেখিয়ে দিলাম, যেটা সুন্দর হয় সেটা বারবার দেখাতে ইচ্ছে করে, ভালো লাগে, এটাই, আর অন্য কিছুই না। যে আমার খিচুড়িটা দেখো তেমন পাতলা হয়নি। এখন আমি একটু খেয়ে নেব মাংস দিয়ে খিচুড়ি, কেমন হয়েছে সেটা একটু দেখাবো এবং বলবো। এই তো মাংসটা একদম সফট হয়েছে, আর খিচুড়িটাও খেতে বেশ মজার ছিল। এই তো খিচুড়ি বসিয়ে দিয়েছি, চাল ডাল পানি দিয়ে বসিয়ে, লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। পরে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 টিস্পুন করে, ধনিয়ার গুঁড়ো দিয়েছি। বসানোর সময় দিতে পারবে না, আমি পরে দিয়েছি আর কি। এই তো নেড়ে চেড়ে নিচ্ছি এবং বাগারও দিয়ে নেবো। এখানে তেজপাতা, গরম মশলা,
পেঁয়াজ, জিরা দিয়ে নিয়েছি, আস্ত জিরা। হ্যাঁ, জিরার পাউডার আমি একটু দিয়েছিলাম খিচুড়িতে। এই তো হয়ে গেল, আমি বাগার দিয়ে দিলাম খিচুড়িটা। খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মজাও হয়েছে। উঠিয়ে নিলাম খিচুড়ি, এখন মাটির হাঁড়িতেই ঢেলে নিলাম খিচুড়িটা। আমার চায়ের কেতুলি, দুধের কেতুলি এবং চিনির কেতুলি সব কিছু আছে আল্লাহর রহমতে। চায়ের কাপ আমি বললাম না, একটা ডিনার সেটের চাইতেও বেশি আছে। এখানে যা দিয়েছি তা আরও অনেকগুলো আছে, সেগুলো ধোয়া হয়নি, এই জন্য আমি দিইনি। এই তো তারপর বিকেলের দিকে এই পরোটা আর মাংস দিয়ে খেয়েছিলাম। এটা আমার বাগানের ফুল। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে। আমার রান্নাগুলো আজ কেমন হয়েছে কমেন্ট করে বলে যেও বন্ধুরা। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।